Cafe Gripara Snamani Naharmungti, Kazakmani Buri Bodol, Fiaba of Buri Bodoli Shaka no Tabu, Chaprop Muni, Kokshil Jamung, Fiaba, or Kokshil Jamuni, Firugai Kokshil Jamung, Klaileka, Bamutia, Buri Bodolo, Bamutia Police Farini Bishingo, Hobzanai Kali Bazar Gana, Mondol, Parawa, Buri Rock, Cafe Gripara Snamani Naharmungti, Buridogni Bodol, Kazakmani, Buridogni Bodol, Kazakmani, Yagulo, Kurung Kurung, Tairogo, Chuak, Palpai, Klaimuni, Kokshil Jamung, Shili, Kabama Nukuni. Borok rokno chaprop kahani kokshil chamung kasi faika tai a kokshil chamung shilei thanawa mamla kasamani koktama kokshil chamung shilei rokni bisingo foldani bishas bosaka Deepawalini horo amjaini no Deepankar Mondol mungui shikla khoroksa borokno yak tisaka bo jora jorao no borni nogo phayo thangu fiaba Deepawalini shalo chuak ngai borni nogo phaika tai borokno butok khlai phaika Aboni bagai kamiamche tongnai nukjak sijak lukurok nobo bichar sanmani fiaba kebo phana reimanli abono soi busthu ulo fulrani bishas teitoni bishas borok sawo nogo chila borok gori tongmani bori borok simise haini bagai chila rok boroni nogo phayai hamya chaya salayo lai thanai horobo haino bori bodolok boroni nogo phai choprokha butok khlaika abokari bo sakderia bsajak nobo dagari khahnai Paranino Onil Bishas Mugui Kokshil Chamokshilei Bamutia Fari Wathangai Mamla Klaika Opati Munkitingai Buri Bodoni Fashingtei Nomita Bishas Shopna Bishas Borok Bahino Je Kokshil Chamung Kasaka Aborokno Tatal Hanai Shaka Yang Deepankar Mondoli Mungui Je Kokshil Chamung Shilzaka Abonotui Buma Shaka Bine Bushazala Apara Wathango Abashoino Fiaba Wathangmani Pati Monuti Bomungshapano Shawi Mania Tabuk Shakjora Buri bodolo cafe kurei para snam thanio mungsapono chasamo maniakho abahino koktuma tabuk sak jorate তোমরা বাড়ির সামনে অত গালাগালি কে রয় প্রতিদিনই আমি আই প্রতিদিনই তোমরা বাড়ির সামনে আমি তোমরা গালাগালি হইতাছে আমি তোমরা ওগুলো আমি তোমরা কেমনে পড়াশোনা শিয়ামু তোমরা কি মানুষ হইবে না হইতা না এইসব পরিবার তো মনে করে মানে ইমন পরিস্থিতির মেজাজ ছেলেরা আছে না মানুষ হইতো না কোন কথা মনে করে পড়ার দিকে না ফিরা তারা আছে না ওই দিকে মনে যায় বুঝিনি এমন তোমরা গালাগালি করে দিয়া এই হারে বহে আমার বাড়ির লগে আমার কয় আমি আমার স্বামী দুজনে মিলে তারা মারতাম গেছি আরেকবার কয় আমি কোটটা বেচে সেরা আমি সাথ দিছি মানে এই চক্কর মানে চলছে যে বিশ্রী গালাগালি মা বইনে বায়ে এরপরে সবাই মিললা গোটা ঘটনাটা কি শুধু এই গালাগালিকে কেন্দ্র করে এই গালাগালি শুধু মদ লিয়ে এখানে মদ ব্যবসা করে আপনারা কি কোনো ধরনের কোনো কমিটি বানাইছেন এই পাড়ার লোক মিল্লা হ্যাঁ বানাইছি মানে কমিটি যে বানাইছেন কমিটির বেস কি কিসের উপরে বেস করে আপনারা কমিটি বানাইছেন মদ বেচা মানে পাড়ার যারা আছে সবাই মদের বিরুদ্ধে মদ বেচা এই মদ যাতে না বেচে কি করে যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে তারা কি এই ধরনের মদ বিক্রি টিক্রির সঙ্গে যুক্ত হ্যাঁ কবে থেকে যুক্ত এটা অনেক বছর ধরে আপনার কমিটি বানাইছেন কয়দিন হয়েছে বেশি দিন হইছে না 27 দিন এতদিন ধরে বানাইছেন না এই বিষয়টা আপনারা জানাইছেন না তারা যে মটত ব্যস্ত আছে আপনারা তো জিনিসটা জানতেছেন পাড়ার লোক আপনারা এলাকার যে প্রধান মেম্বার জনপ্রতিনিধি যারা আছে তারা জানাইছেন না তারা এতদিন পদক্ষেপ নিচ্ছে না করে আপনারা পাইছেন নাকি মটত ইয়ে করতে মটত পাইতেছেন মানে আপনারা যে তারা পাইতেছেন মদ ব্যস্ত আছে তারা বাড়িতে গিয়ে মটত পাইছেন নি কইতেছে আর কি পুলিশে খবর দিছেন নি তখন আপনারা গিয়ে পাইলে তো আপনারা এটা আটক করবেন আটক করে পুলিশে খবর দিলে তারা কেমনে সরাইব এখন এই যে কমিটি করছেন এখন কি শুধু কি মদ এই বাড়িগুলিতে বেছে আর কোনোখানে বেছে নিয়ে দিবে তো এই গোটা বিষয়টা নিয়ে তারা যে মদ বেছে আপনারা এলাকার প্রধান মেম্বাররা জানাইছেন পুলিশও জানাইছেন এখন আপনারা কি মানে এই কমিটির মাধ্যমে কি করতে চাইতেছেন আমরা চাইতেছি এখান থেকে মদের ব্যবসা ছেড়ে দিত মদের ব্যবসা যে ছেড়ে দিত এই পার্টিটারে আপনারা কইছেন না আপনারা মদ বেচছেন না এসে আমরা 10 দিনের টাইম দিয়েছি 10 দিন কয়দিন হইছে আজকে 10 দিনের টাইম দিয়েছি আজকে 10 দিন উপরে আছে এখন 20 দিন হয়েছে যদি মনে করেন তারা আপনারা টাইম দেওয়ার পরেও এইসব কার্যকলাপ না ছাড়ে তখন আপনারা পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেবেন
আমরা তো গানের কাছে গেছি কালকা আমরা কালকে আমি কাছে গেছি গিয়ে সেটা মানে সবাই সই তুলিয়া 40 জনে সই দিছে 40 জনে সই তুলে আমরা গেছি গিয়া থানার জমা দিয়েছি। পুলিশের তরফ থেকে কি করা হয়েছে আপনারা? পুলিশের তরফ থেকে তো তারা বাইতে কালকে খুঁজছে কিছু পাইছে না পাওয়ার পর তারা খুঁজছে আমরা চুপচাপ থাকতাম, মানে কোনো কিছু করতাম না। তারা পরবর্তী সময় তারা কোনো গন্ডগোল করে তাহলে আমরা তারা জানাইতাম। আপনার নাম? আমার নাম স্বপ্না বিশ্বাস। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম মন্ডলপাড়া। আচ্ছা, যেই ছেলেটার নামে একটা অভিযোগ, এই ছেলেটার নাম কি? এর নাম কি তার দীপঙ্কর সরকার নেই না মন্ডল মন্ডল দীপঙ্কর। তার বাড়ি কই? ওই তানের ছেলে। আমার জামাই স্বামী ঘুমাইতো এটা হিবিশ্রী গেলে এটা কোনের কথা। এই পরিবারটার তরফ থেকে অভিযোগ করা হয়েছে আপনারা কালকে তারার বাড়িতে গিয়ে, মানে এদিকের কয়েকজন গিয়ে তারার বাড়িতে মারধর করছে এবং তারা একজন অন্তঃসত্ত্বা মেয়ে রয়েছে, সে তাকেও একজন ধাক্কা দিয়ে। আমার ছেলের এই বিষয়টাতে আপনারা কিছু জানেননি? না, কোনো মার গেছে না, বাড়ির ভিতরে গেছে না, বাড়ির ভিতরে রাস্তা দাঁড়াইছে আর বাড়ির নিচে। যে সময় ঘটনা হয় আপনি ওই জায়গাতে স্পটে আসিলেননি? আমি এখানে দাঁড়াই আসলাম, আমার ছেলের বউ বাংলাদেশ ফটো উঠাইতে ফটো কাজ লাস্টে গেছে, মানে শেষের পথে শেষের পথে ভিডিও করছে আর আমি এখানে দাঁড়াইছি এই খালাসটি দুধ ধরেছি। আপনি যে জায়গাতে দাঁড়াইছিলেন এই জায়গাতে আপনার ছেলের বাবার বাড়িটা দেখা যায়নি? শ্বশুর বাড়িটা আমি দাঁড়াইছি, কিন্তু আমার ছেলের বড় ঠান দিছে না, কিচ্ছু করছে না, বাড়িতে গেছে না, আর খাদ্য ঝগড়া কোনো আতা দিয়েছে না, ধরা দিয়েছে না। আমরা লোক মহিলারা রাস্তা ধরায় সেটা কথাবার্তা কইছে, কেসি করছে আর এই পুরানি ইচ্ছা মতো বকছে, কোনো টানও দিছে না, কিচ্ছু করছে না। তো আগামী দিনে এখন পর্যন্ত যা হয়েছে, আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা সেটা বৃষ্টি গালি গালাজ করবা মদ বেছে আমরা হাতে নাতে ধরুন দুইটা থানার জানাবো, থানা আপনার যাতে আমরা পোলা পাঁচজন ভালো থাকে সুস্থ থাকে, মদকে যেমন আলু টুলু না করে, কেউ খাদ্য ঝগড়া না করে, আমরা এই চাই সুন্দর হোক, মদ যেমন না বেছে ফারাক, মদের ব্যবসা করে বাজার বেছো আমরা আবার ফারার মাঝে না। আপনারা এই অভিযানটা কি মদের বিরুদ্ধে নাকি পাড়ার মধ্যে যত অবৈধ কার্যকলাপ চলবে সেগুলির বিরুদ্ধে? সবকিছুই মদের হয়, সবকিছুই মদ দুম বদ্ধ হয়, মদ দুম না ফারাক বেছে, ব্যবসা করলে বাজারে যাক, বাজারে ব্যবসা করো। আপনার নাম? আমার নাম নমিতা সরকার। আপনার এই জায়গাটার নাম কি? মন্ডলপাড়া ধরে। আপনারা এই কমিটির কি সভাপতি সম্পাদক এরকম কোনো কিছু বানাইছেন? না না, সবাই না, কিছু না, আমরা সবাই সমান। কতদিন যাবত চলবো আপনারা এই যতদিন বদ্ধ নয় ততদিন থাকবো। ঠিক আছে। ছেলেকে কেন্দ্র করে এই পাড়াতে কয়েকটা পরিবার এবং পাড়া প্রতিবাসীর মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয়, এই বিষয়টাতে আপনি কতটুকু জানেন, কি জানেন? আমি এমনি তো মনে করেন কিছু নিজেও করি না, ওখানে যাইলে এরপরে দেশিরা যদি ছেলেরা যদি বাড়ি টানি তো বাড়ি টানলে এরপরে দেশিরা আবার তাই পরে ফিরে ভুয়া বাধ্য করে, তো ভুয়া বাধ্য কে বকাবাধ্য করে? যে যে মহিলার কাছে যা যে মহিলা আছে ফুলরানি কি জানেন তারপরে যা তো গেলে এরপরে ভুয়া বাধ্য করে, বাড়িতে গেলে কি হেরা বাড়ি যাইস না, দেখ সবাই মন্দ কর, এরপরে দেশের এরকম মা যাইতাম না, তো যাইতাম না কইলে এরপরে আবার 2-3 দিন তোর বাড়িতে থেকে সেরা এরপরে আটকা আরেকদিন আবার আছে না তাই সেরা ফোন করে না করে, এটা তো মনে করে সামনে তার ফোন করে না, এটা তো দিই না, আর এমনি তো যাইতেছে তুই তো বাইর যা, বাইর গেলে কি রে হেরে বাজছে ও আইফোন করলে এরপরে দেশের বাইর গিয়ে সেরা আছে না, যদি নিয়ে হেরে দেখে সেরা তখন তাই আবার ফিরে সেরা বহ বাধ্য করে, তারপর বাইর গেলে কি কিতা জানি কো হে যদি যা মধ্যে সুদ্ধে গেলে দেশিরা করে আয়াসেরা ঘরের ভিতরে খাটো ঘুষি মারবো, এরপরে দেশিরা দরজাত ঘুষি মারবো, মানে হেরে যেটা ইচ্ছা করবো, তো ওই আইলই আসছে গিয়ে ওই বাড়িতে দিয়ে ওই মানে বাড়িতে নিলই হেরে ডাক্তার নিজে। ওই মহিলার সঙ্গে আপনার ছেলের কি কোনো ধরনের কোনো সম্পর্ক রয়েছে, আপনি এরকম কোনো কিছু জানেন? না না। কতদিন ধরে সে তার বাড়িতে যাতায়াত করে বা আসা যাওয়া করে? যাইতেছি তো মনে করো কৃষি ডাহে, এরপরে দেশিরা তাহলে হ্যাঁ তার জামাই নাই সময় বলে কিরে আমার একটু বাজারে না দে, এমন তো ভাড়া প্রতিপাশি একজনের সাহায্য করতে পারে, তো কেউর ভিতরেটা তো আর কেউ কইতে পারে না। ঠিক এদিকে কালী পূজা অনেনে পরে দেশিরা মানে ঘটনা গুরুত্ব হয়েছে, মানে সম্পর্ক আছে কিনা এই বিষয়ে কিছু জানতে পারছেন না? আপনার ছেলের কি গতকালকে কেউ মারধর করছে? কালকা হ্যাঁ? না কালকা হেরা কইছে যে এদিকে যাইতো না,
তো পরে দেশিরা এরপরে হেরা বাড়ির দিক গেছে কইছে কিরে সবাই গেছে কইছে কিরে তোর না কইছে না না ওই মজ্জে বেছে হেরা বাড়ির দিকে হ্যাঁ হেরা বাড়ি গেছে না তো কইতেছে তোরা যে কইছে এদিকে যাইতি না তখন তুই সেদিকে যাস কি লেগে এবারে দেশিরা আমি তো পাড়ার ফলে আমি না পাড়ার হইলে তুই তো একটা মানে ঘটনা করছিস তাহলে তুই কি লেগে যাইতি এবারে হেরা কইছে এবারে দেশিরা হেরে লইছি তো হেরে তো সবাই এসে আনছি পরে দেশের পরবর্তী আছে না ওই তাই পরে বহাবাদ্য করছে কে লেগে মানে ফুলারে আনছে এই ধরনের কাণ্ড কারখানাগুলি যে হইতেছে বা ঘটনাগুলি হইতেছে, আপনি এই বিষয়টা নিয়ে এই এলাকার যে প্রধান মেম্বার যারা আছে, প্রতিনিধি যারা আছে এদিকের, তারা কোনো কিছু জানাইছেন না যে এরকম সমস্যা হইতেছে, একটু সমাধান করে দেন? না আমি এমনি জানাইছি না। আপনি বিষয়টা ঘটনাটা কবে জানছেন? ওই তো কইছি না এই কালী পূজা যে দশমীর কালী পূজা হয়েছে তখনের থেকে মানে গুরুত্বটা হয়েছে আর কি। আপনার নাম? আমার নাম নিমন্দ। আপনার হাজব্যান্ডের নাম আসেনি তাই না বাড়িতে? আপনার বাড়িতে কালকে আমরা পার্বতীবাসী এক ছেলে আমরা বাড়িতে আইছে। কার সঙ্গে এসে? আমার ছেলের লগে, তো ছেলের লগে আইসে পার্বতীবাসী তো আইতুই পারে, জগ রয়েছে আরেক ভাই আরেকজনের লগে, আমার বাড়িতে কোনো জগ রয়েছে না হের লগে। তোলে আইসে পর দিয়া 30 জন মহিলারা আয়েসে আমার গরু আয়া দেখছে হে বইয়ে দিছে, আমার ঘর থেকে হেসরায়া টাইনা বাই করছে, বাই করে সেরা হেরে এরপরে পুষার লোকও আছে আয়েসেরা বক্তাছে কে লিগা তুই ইহান আইসস, হেরে 1-2টা মারপিট মানে থাপড়া থুপড়া দিছে। কেডা মারপিট করছে তারে? তারা 30 জন মহিলার ওই তারা 1-2টা থাপড়া থুপড়া দিছে, কইছে তুই ইহান আইতে গেল লিগে, হে কইছে হ আমি আইতাম পারি, ওই কাজ হয়েছে আরেকজনের লগে আরেক বাড়িতে, আমার বাড়িতে কোনো কাজ হয়েছে না। তাহলে আমি হের বাড়িতে আইসি, আমার ছেলের লগে আইছে, আমার ছেলের লগে আইছে এরপর দিয়ে সে কইতেছে না এই এরপর দিয়ে আমার কত হইলো তারা মহিলারা তো 30 জন যে আইছে তারা তো মা বাবা আছে, তো হ্যাঁ তো আমার হেন কোনো অন্যায় করছে না বা কোনো দোষও করছে না, তাহলে কিছু হইলো তো হ্যাঁ মা বাবা দেখবো, হের মা বাবা এসে রে 30 জন মহিলা কে লেগে আমার বাড়িতে এসে আমার ঘর থেকে বাইক করে নিব, আমার কি মান সম্মান কমছে না? হ্যাঁ তারা কি আপনার বাড়িতে ওই ছেলেটাকে নিয়ে সেরা মারধর করছে? রাস্তার ভিতরে আইনে সেরা আমার বাড়ি গাড়ালো, হেরে 1-2টা থারপা দিছে, কেউ কে লিগে তুই হ্যাঁ আইসস, তোর তো না করছি হ্যাঁ আমনের লেগে, হে কইছে আইতাম না কে লিগা, রাস্তা তো এটা সবাই লেগুই, আর হেরা বাড়িতে আইসি আমি হের লগে আইসি, আমি তো তারা বাড়িতে গেছি না। নাম কি যে ছেলেটার মারধর করছে? দীপঙ্কর মন্ডল। মন্ডল আচ্ছা ইয়ে কই ঘটনাটা হয়েছে অনেক ওই 10-15 জন মহিলারা গ্রুপ বান্ধা বাড়ি বাড়ি বলে দেহে কেডা আইয়া কেডা যা, আমার বাইর তো জামাই তো বাইরে থাকে, তো জামাই তো বাইক নাই, তাহলে তো আমরা বাজার হাট নানানটা করুন লাগে, ফুসালু কথা হে এরপর দিয়া আমার বাইর যদি একটা কামলা ডাক দেয় তারা কই বেড়াইয়া পড়ছে, একজনে যদি কই বলে আমার চালে বসাটা তো বাইক নিয়ে দিয়ে আইলে তারা বেড়াইয়া পড়ছে, তো ইডি করলে কি থাউন যাব? হ্যাঁ কামলা আইলেও কয় আমরা বেড়া লইয়া পড়ছি ফোন কইরা কাম করতো, তো মহিলা গেলে এইসব কইরা কইব বুধি, আমরাও তো একজন পুরুষ লোকের কাম লাগে, তা আমরা তো মনে করেন পয়সা দিয়ে কাজ করাই, আমার কাজ কইরা দিব কি মাগনা করবো? পয়সা দিয়ে তো করামু, তো পয়সা তো লুক না, হেরা কয় বেড়াইয়া পড়ছে এ আই পড়ছে সে আই পড়ছে, এদিকে হইব না, তাহলে এদিকে কে রে কয়? এটার একটা বিচার চাই। আপনার নাম? আমার নাম টুনি মন্ডল। গ্রুপটা আমার জানানো দরকার। যে গ্রুপটা মানে আপনাদের বাড়িতে আক্রমণ চালায় বা আইসে যে গ্রুপটা, তারা মূলত তারা কি কাজ করে, কি আসে বিষয় আপনারা কিছু কাজ করে না, বাড়ি বাড়ি বইয়ে সভা করে, কিছু কাজ করে না, তারা কোনো এমন কোনো নাম দামও নাই, তারা কোনো শিক্ষিত না, তারা কোনো মেম্বার প্রধানও না, তারা কোনো দলীয় কোনো কিছু ইয়ে করছে না, দলীয় কিছু না, পূজার পরে কইছে আমার ঘরের সেক্রেটারি, আমার ঘরের লিডার, আমার ঘরে ইমুক তিমুক এদিকে কো। তো আপনার বাড়িতে যখন ঘটনাটা হয় কালকে কতজন আছিলেন আপনারা? আমরা কতজন আছিলাম? আমরা তো আমার ফ্যামিলির লোক, আমার মেয়ে, আমার ভাই বউ, আমার মা, এতটুকুর ভিতরে তারা এমন হামলা চালাইছে। রাত্রেবেলা যদি এই ঘটনাটা হইতো তাহলে কইলে এই লোকটা মনে আমার করতে পারিছে, খালা দিনের বেলা অনেক আমি বুঝছি জিনিসটা। 30 জনের মহিলার কথা সাপোর্ট করবো না আমার একার কথা সাপোর্ট করবো? 30 জনের মহিলা মানুষ যে আইসে পোষালো কথা হেন, তাহলে এর কথা তো সাপোর্ট করলে আমার একার কথা তো বিশ্বাস করলো না। আপনার বাড়িতে পুরুষ নাই কোনো? না, আমার বাড়িতে পুরুষ নেই, আমার স্বামী নেই, মারা গেছে 10 বছর হয়েছে। আমার এমন কোনো ব্যাড রেকর্ডও খারাপ নাই, আমি কোনো সমাজের মাধ্যমে এমন কোনো খারাপ কাজ করছি না, আমার যেহেতু তারা এমন তোর বহাবাজ্য করতে পারে।
আমি এমন কাজ করছি না, আমার কোনো রেকর্ড খারাপ নাই। আপনার নাম? ফুলরানী বিশ্বাস। হয়েছে ঘটনাটা আপনার? এনে একটা কালী পূজা হয়েছিল হ্যাঁ। ওই মাঠটার ভিতরে। হুম। তো মাঠটার মধ্যে কালী পূজা হয়েছে বলতা আমার তারা দরজনে পারমিশন দিছে না খিচুড়ি রান্না করানো লাগবো। তো খিচুড়ি রান্না করতাম গেছি, এক ব্যক্তি এনো নেশা খাইয়া এমন আসছিল পূজার মধ্যে, তো একটু একটু নেশা করি ফুলা মানে। তো নেশা খাইয়া হে আমার ডাক দিছে কফিসি তুমি শুনে যাও। তো আমি শুনতাম গেছি, হ্যাঁ আমার গাঢ় একটা থাপ্পড় মারছে। থাপ্পড় দেওয়ার পরে কেন অনেক মহিলা আসিল, অনেক মানুষ আসিল পূজার সামনে। তো তার কাছে আমি কইছি আমি তো তোমরা এনে কাজ করতাম আইসি, তাহলে ওই ব্যক্তি যে আমার একটা থাপড়া দিছে এটা অনেক কী করন, আমি এটা বিচার চাই নাইলে আমি থানার যাবো। তো অনেক এনেও কিছু লোকজনে কইছে থানার তোমরা যাইও না, তুমি যাইও না, এই আমরা এটা দেখুম 4 দিনের মধ্যে আমরা একটা বিচার করুম, এটা তুমি অনেক চুপ করে থাও, তুমি নাচো। তো নাচলাম। তো নাচার পরে 4 দিন পরে দেখি তারা কোনো কুস্তালাস করে না। তখন ফিরে উল্টাই আমি আবার গেছি, গিয়া কইছি কি গো আপনারা কিতা করছেন? তখন তারা কইছে কিতা করতাম এটা, হ্যাঁ কি তোর বাইত গিয়ে বিরক্ত করছে? তাই আমি বিরক্ত করছে না, আজকে গেছে না কালকে যাইব, কালকে না যা 5 মাস পরে যাইব। তো আপনারা হনে কিতা চান? তারা আর কিছু করছে না। তখন আমি কয়ে দিয়েছি নেন আপনারা যখন কিছু বিচার করছেন না, তাহলে আমরার বিচার আমরাই করুন, আমরা বাড়ির যে বেলা যাইব তখনই আমরা বিচার করুন। তো এইটা বাড়ছাইয়া আমি এমনি বইয়ে রয়েছি। তো তারপরে অক্ষণে কিতা করছে তারা 20-30 জন একটা গ্রুপ বাঁধে। গ্রুপটারা জিজ্ঞাসা করলে কয় কিতা, তারা বলে কেন্দ্রতে একটা অর্ডার আসছে। এমন মোড়া লাড়ি লয়ে এই গ্রুপটা সারা রাত্র আমরা যন্ত্রণা করে আর মুখ ভাষা করে বাহ্য করে। কিসের গ্রুপ এটা? এটা বলে কেন্দ্রতে বলে অর্ডার আনছে, কেন্দ্রে বলে অর্ডার দিছে। মানে এই গ্রুপে কারা আছে, মহিলা না পুরুষ? মহিলাও আছে, পুরুষ লোক আছে। তাহলে এটা কি গ্রুপ এটা আমি জানতাম চাই, আর এই গ্রুপের লোকে কারা কারা যুক্ত আছে এটা আমি ন্যায্য বিচার চাই। আমার ঘরের ভিতরে কোনো পুরুষ লোক নাই, আমি একা থাকি। কালকে আমার একটা মেয়ে আইছে, মেয়ের বিয়ে দিচ্ছিলাম, মেয়ের বাড়িও এনই। মেয়ের সামনে কালা সকালবেলা এসিরা যে আমলা আমার বাড়িতে করছে 20-30 জনে, আমার মায়েরারে যেইটা করছে মারধর করছে আমরারে, আমরা এখন এই জায়গা থেকে কেমনে বাঁচুম? ওই বাড়ির লোকে মারছে, এই লোকটার সামনে আরও লোকের সামনে কনিজা মারছে মুসরা, আমরা চুড়াইয়া আনতো গেছে আমার বাড়ির মধ্যে এসে হামলা করছে। তাহলে এই দিতে আমরা কেমনে বাঁচুম? একটু আমরা আইনের সাহায্য চাই। অনিল বিশ্বাস। যেই গ্রুপের মহিলারা আপনার বাড়িতে আয়া আক্রমণ করছে, তার দাবিটা বা অভিযোগটা কি আছিল আপনার বিরুদ্ধে? আমার বাড়ির মধ্যে বিচারে উপরে আইসি না, আমার বাড়িতে আয় না। তাহলে এত ফারা এন এত এই বাড়ি ঘরে এই রাস্তাতে আইতো পারে, তাহলে তারা যেটা লিয়া মারধর করছে এটার বিচার না করে তারা এটা কি এর বিচার করতেছে আমি এটা একটু জানতাম চাই। গতকালকে কি হয়েছে? কালকে আমার বাড়ির ভিতরে 20-30 জন গ্রুপ বান্ধে আমার বাড়িতে আই পড়ছে। তো আয়েসিরা কইছে, একজনে কইছে ফারা সুন্দর চাইনি, নেশামুক্ত ওনের চাইনি, আমরা কইছি চাই, তোমরা লোক আমরা আছি। তাহলে কার্যটা প্রায় শেষ হওয়ার পরে ওই বাড়ির অনিল বিশ্বাসে দৌড় দিয়া ফাঁকি দিয়ে আই পড়ছে। আয়েসিরা ওই পাড়ার থেকে লুকাইয়া তোর বাড়ির মধ্যে ডিস্টার্ব করে। আমার বোন কি আমার বাড়িতে আইতো না? আমার মেয়ে কি আমার বাড়িতে আইতো না? আমার মা কি আমার বাড়িতে আইতো না? আমার আরও বোন আছে পাড়ার ভিতরে, তারা কি আমার বাড়ি করে আইতো না? আইলেও ইয়ারা এমন তোরা বাহ্য করে মুখ বসা করে বহে, তারা একটা গ্রুপ বান্ধে তারা এমন আক্রমণ চালায়। তাহলে এমন তোর আক্রমণ চালাইলে আমরা বাঁচি কি করে? কোন আমরা তো কেউ নাই, আমরা তো ফসল লোক বলে কিচ্ছু নাই। কেন আমি একা থাকি ঘরের ভিতরে, আমার মেয়ে তো সবসময় আমার লগে থাকতো না, তাহলে আমি কেমনে বাঁচু? আমি প্রশাসনের কাছে দূরে অনুরোধ করছি, হেরা যেমন আমার সাহায্য করে, আমি আর ন্যায্য বিচার চাই। আপনারা এই বিষয়টা নিয়ে পুলিশে কোনো লিখিত অভিযোগ করছেন? করছি। কি কইছে পুলিশ? পুলিশ কইছে দেখবো। এখন আপনারা কি চাইতেছেন? অনেক প্রশাসনের দেহ, প্রশাসনের কাছে যেহেতু গেছি তাহলে আমরা চাই এটা দেহ, এটা আইনে দেখবো, আইনের কাছে। ঘটনাটা তো এমনি আমি প্রথম থেকে জানি না, আমি তো এমনি গরুর ঘাস নিতাম আসলাম, ঘাস নেওয়ার পরে দেখি 30 জন মহিলা এন লাঠি বেন্দা লইয়া উপস্থিত। তারপরে আমি তার পিছনে আসলাম, ওই পাশের বাড়ির মহিলা আর মহিলার স্বামী আয়া ইয়ো তাই কেরে এই ভাড়াতে এই ভাড়া আইসে সব বিষয় নিয়ে নাক গলা ইয়ো তাইরে শুধু আজকে দিয়ে দিব। এর দাম আমার এই গাড়ির ভিত্তি একটা ঘুষি মারছে ওই বাড়ির মহিলার জামাই। নাম কি? অনিল বিশ্বাস। পুরুষ লোক আপনার গায়ে মানে হাত ঘুষি মারছে। আমি তালতলা ফটো তারার লোক গেছি, গিয়া পর আমি ডাক্তার দেখাই আইছি। তো এই বিষয়ে আপনারা পরবর্তী সময়ে কি পদক্ষেপ, এই বিষয়টা আপনারা এলাকার জনপ্রতিনিধি বা প্রধান মেম্বার যারা আছে তারা জানাইছেন? আরেকজন আসলো, তাই জিজ্ঞাসা আমি কি বাই দেহ হচ্ছে তোমার সামনে যে এই ব্যাপারটি করতেছে, তুই থাম আমি এটা দেখুম কইয়া আমরা আগে তার ওই গেছে থানার মধ্যে অভিযোগ করার লাগে। তারপরে আমরা গেছি। কি কি কথা মানে কি আশ্বাস দিছে থানার তরফ থেকে? তোমরা থেকে কইছে তারা এটা এই বিষয়টা দেখবো।
দেওয়ার পরে কালকে সন্ধ্যার সময় থানা থেকে পরবর্তী সময়ে মিলনের লাগিয়া মিলনের পরে তেমন তো মিলে যাম কালকে ঝগড়া হয়ে গেছে তা কালকে আমরা প্রশাসনের কাছে গেছি তখন তো একজন মহিলার উপরে একজন পুরুষে হাত তুলতে পারে না তো এই বিচারটা যদি আগে প্রশাসন না করে তারপরে নিয়ে মিলানোর চিন্তা ভাবনা করতাম আমরা আগে প্রশাসনে দেখুক এই বিচারটা একজন মহিলার উপর নিয়ে একজন পুরুষে হাত তুলতে পারে। আপনারা অভিযোগ দেওয়ার পরে পুলিশ এই জায়গাতে আইছিল নি তদন্ত হ্যাঁ, করার আসলে। জন্য? তো আয়া কি কইছে? তো কইছে দুনো পার্টি মিলে যাঙ্গা তারা মিলে যাওয়ার কথা। কইয়া যেতেছি তারা কইয়া যাবো আমরা তো শেষ করে এলাম। তো পরবর্তী সময়ে এই বিষয়টা কি শেষ হয়েছে না? না শেষ ওখানে তো কোনো খবর টবর কেউ আইসে না যে আমরা বমু বাইরে আমরা দেখুম কেউ আইসে না। যারা আপনার বাড়িতে গতকালকে আক্রমণ করছে হ্যাঁ এই পুলিশ আয়া যাওয়ার পরে হ্যাঁ তাদের কোনো অ্যাক্টিভিটিকে আপনার বা তারা আবার আপনার বাড়িতে আক্রমণ চালানোর কোনো চেষ্টা করছেনি? চেষ্টা নেই আমি শুনছি মানে তারা বাড়ির মধ্যে ঘরের পেছনে দাঁড়ায় আসে বলতে তারা দেখে আটকা মারছে দৌড়। তারপরে আমি আবার ফোন করে থানার মধ্যে জানাইছি যে আজকে তো ইমন হয়েছে এরপরে আপনারা আয়ে গেছেন আওয়ার পরে তারা আবার ইমন ডাকে করতেছে কইছে আচ্ছা ঠিক আছে আপনারা ঘুমাইতে এমনি কিচ্ছু হইতো না যদি পরবর্তীকালে কোনো কিছু হয় আপনারা ফোন করে আমরা দেখুন। আপনার এই পুলিশ আয়া যাওয়ার পরে যে বাড়ির পিছনে দাঁড়াই আসছিল এটা কি দিনের বেলা না রাত্রে বেলা? রাত্রে আপনার কি হয় এই বাড়ির যারা বোনের বাড়ি বোনের বাড়ি? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রাঙ্গুটি